আসসালামু আলাইকুম। লিখন ইনফো টিমের পক্ষ থেকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি লিখন। আজকে আমরা দেখব ক্রপ টুলের ব্যবহার, অর্থাৎ ক্রপ টুল ব্যবহার করে কিভাবে একটা ছবিকে কাটা যায়। তো এই জন্য আমি প্রথমে ফটোশপে চলে যাচ্ছি এবং ফটোশপে যে আমার এখানে আপনাদের বোঝানোর জন্য আমি কিছু ছবি নিয়ে রেখেছি। তো দেখি কিভাবে আমরা এই ছবিটাকে সুন্দরভাবে কাটতে পারি। তো এই ছবিটাকে কাটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। অর্থাৎ ক্রপ টুল সিলেক্ট করার জন্য আমাকে এই আইকনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের শর্টকাট ফ্রম সি প্রেস করতে হবে। তো আমি কিবোর্ডে শর্টকাট ফ্রম সি প্রেস করে ক্রপ টুলটা সিলেক্ট করলাম। ক্রপ টুলটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখব যে কিছু দাগ এসছে। তো আমরা এই দাগগুলোকেই টেনে আমাদের যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গাকে আমরা ক্রপ করব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি এখানে গেলাম এবং যাওয়ার পরে দরকার আমার এই শুধু মুখ, এই তিনটা মেয়ের মুখটুকু দরকার আমার। এই জন্য আমি যে কাজটা করব, আমি এই জায়গা থেকে যাব এবং এটা ক্রপ করব। অর্থাৎ এতটুকু জায়গা আমার ক্রপের দরকার, এই জন্য আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম। তো এখন যে ব্যাপারটা আসলে আমাদের এখন যে ফর্মে দেওয়া আছে ক্রপের অপশনটা, সেটা হলো রুলস অফ থার্ড। তো আমরা যদি চাই রুলস অফ থার্ড বাদ দিয়েও গ্রিড বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে এখানে দেখব যে রুলস অফ থার্ড দেওয়া আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আরও অপশন আসবে, যেমন গ্রিড আছে, ডায়াগোনাল আছে, ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন রেশিও আছে, গোল্ডেন স্পাইরাল আছে। তো ধরা যাক আমি এখন রুলস অফ থার্ড দিয়ে প্রথমে আপনাদের কেটে দেখাই, পরে আমি গ্রিড দিয়েও দেখাবো। নিয়ম সব একই। তো আমি এখানে যদি এই চেকে যদি আমি ক্লিক করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে, অথবা ইন্টার প্রেস করলেও আমাদের এটা ক্রপ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখবো যে আমার এই অংশটুকু ক্রপ হয়ে গেছে। এখন খেয়াল করুন, আমরা যখন ক্রপ করছি তখন এই অংশটুকুই ক্রপ হয়ে গেছে, অর্থাৎ বাকি অংশটুকু আমাদের কাছে কিন্তু আর নেই। তো এক্ষেত্রে যদি আমরা চাই এই অংশটা আমাদের ক্রপ হয়ে গেছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই দিকটা আমরা একটু বেশি ক্রপ করে ফেলছি, এদিকে আমরা একটু বেশি জায়গা নিয়ে রাখছি। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা যখন ক্রপ করব তখন ক্রপ করার সময় আমাদের একটা কাজ করতে হবে। ক্রপ করার সময় আমাদের এইখানে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ ডিলেট ক্রপ পিক্সেল। এইটা যদি আমরা আনচেক করে দিই তাহলে দেখব যে আমরা যদি কোনো রকম এই ছবিটাকে পরে ক্রপ করার পরও যদি আমাদের জায়গা লাগে, সেই জায়গাটুকু আমরা নিতে পারবো। তো এই জন্য আমি এই ছবিটাকে পূর্বের অবস্থায় নিয়ে গেলাম এবং পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার পরে আমি এখানে ক্রপ টুল সিলেক্ট করে এইখানে এই ডিলেট ক্রপ পিক্সেলটা যে বক্সটা আছে এই বক্সটা আনচেক করে দেব। তো এই বক্সটা আনচেক করে দিলে এখন যেটা দেখব যে আমি যদি এই জায়গাটুকু ক্রপ করি এবং ক্রপ করার পরে যদি আমার জায়গা লাগে তাহলে আমি জায়গাটুকু নিতে পারবো। তো এই জন্য আমি আবার পূর্বের মতন এভাবে ক্রপ করলাম, এখান থেকে ক্রপ করতেছি এবং ক্রপ করার পর দেখব যে আমার এইদিকে জায়গা একটু বেশি নেওয়া হয়ে গেছে এবং এইদিকে জায়গা একটু বেশি রাখা হয়ে গেছে। তো আমার এখন দরকার যে দুই দিকে আমি সমান রেখে ছবিটাকে ক্রপ করব। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই মুভ টুলটা সিলেক্ট করতে হবে। মুভ টুলটা সিলেক্ট করলে এখন আমি যদি এই ছবির উপরে যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে আমি কিন্তু আবার আমার পর্যাপ্ত যতটুকু জায়গা দরকার সেই জায়গাটুকু আমি ফিরে পাবো। অর্থাৎ আমি এই যে দুই দিকে এইভাবে সমান্তরাল করে ছবিটাকে কাটতে পারবো। তো এবার আসা যাক যে গ্রিডেও একদম সেম অবস্থায় ছবিটাকে কাটা যায়। তো এই জন্য আমি আবার ক্রপ টুল সিলেক্ট করবো এবং ক্রপ টুল সিলেক্ট করার পরে গ্রিডে কি করব। গ্রিডের সুবিধা হলো যে আমরা ওইখানে রুলস অফ থার্ডে আমরা কিছু বড় বড় ঘর দেখেছিলাম এবং অর্থাৎ এই রুলস অফ থার্ড যখন আমরা দিয়েছিলাম তখন আমরা যখন এখানে ক্লিক করছি তখন এখানে এই ঘরগুলো বড় বড় ছিল। তো এখন আমরা গ্রিডের যে ব্যাপারটা, এই ঘরগুলাই পাবো, কিন্তু এগুলো খুব ছোট ছোট অবস্থা থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে। তো দেখা গেল যে আমাদের এই থেকে এতটুকু কাটার দরকার হয়েছে। তো আমরা আবার এই জায়গা থেকে এতটুকু নিয়ে আসবো এবং নিয়ে এসে এইটুকু কিন্তু আমরা ফাইনালি কাটতে পারবো। অর্থাৎ রুলস অফ থার্ড এবং গ্রিডের কাটার পদ্ধতি সেমই। অর্থাৎ এই যে রুলস অফ থার্ড, এটা মূলত ফটোগ্রাফাররা তাদের একটা রুলস আছে, এটা রুলস অফ থার্ড। এই জন্যই এই
রুলস অফ থার্ডটা ব্যবহার করে অনেকজন তাদের কম্পোজিশন ঠিক রেখে কাটার জন্য এই রুলস অফ থার্ডটা ব্যবহার করে। তো আমি কিন্তু এইভাবেও কাটাকাটি করতে পারবো, এবং আমার ওইটা যদি আর আনচেক করা থাকে তাহলে আমি আবার এইটাতে ড্র্যাগ করেও আমার ওইটা নিতে পারবো। তো এবার আসা যাক যে আমার এই ছবিটা যদি একটু বাঁকা থাকে, অর্থাৎ যেমন এই ছবিটা আমার বাঁকা আছে এই দিক থেকে, এখন এই বাঁকা ছবিটাকে কিভাবে আমি মানে সোজা করে সূক্ষ্মভাবে কাটবো, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ওই ক্রপ টুলটাই সিলেক্ট থাকতে হবে, এবং ক্রপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমার এই যে এই আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে আমাকে কিবোর্ডের শিফট প্রেস করতে হবে, এবং শিফট প্রেস করে এখান থেকে এখানে মানে একটা সোজা দাগ টানতে হবে। তো আমি এখানে দেখি, অর্থাৎ তার আগে আমি গ্রিডটাকে রুলস অফ থার্ড করে নিলাম যেন বোঝা যায় ভালোভাবে। তো আমি এখানে প্রেস করলাম, এবং প্রেস করার পরে আমি এখান থেকে একটা সোজা দাগ দিলাম। দাগ দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে এই ছবিটা হালকা বা খুবই সূক্ষ্মভাবে এই ছবিটা ক্রপ হয়ে যাবে। তো খুবই সূক্ষ্মভাবে এটা চলে এসেছে, অর্থাৎ আমি আরও একবার দেখাই, অর্থাৎ একবার তো হয়ে গেছে। এই যে এটা আমি যদি সূক্ষ্মভাবে দিই তাহলে দেখা যাবে যে এই যে আমার যেভাবে দরকার ঠিক সেভাবে আমি এটাই কিন্তু ক্রপ করতে পারি। অর্থাৎ আমি যদি আরও এর ছবিটাকে বাঁকা করেও ক্রপ করতে চাই তাহলে সেক্ষেত্রেও যদি আমি এখান থেকে প্রেস করে যদি আমি এই বরাবর দাগটা নিই সেক্ষেত্রেও দেখা যাবে আমার ছবিটা এই যে এভাবে বাঁকা আছে, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে, অর্থাৎ একটু যদি বাঁকা থাকে কম্পোজিশনটা সেক্ষেত্রে এইটা ব্যবহার করে আপনারা একটা ছবিকে কেটে নিতে পারেন। তো এইভাবেই আসলে ফাইনালি ছবিগুলোকে ক্রপ করা যায়। তো আমরা আরেকটা দেখব পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো যে কিভাবে, অর্থাৎ এই ছবির ভিতরে আমরা এইভাবে একটা অংশকে কাটতে চাই। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আমাদের একটা ছবি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমি চাই যে এই অংশটুকু কাটা দরকার, এই জায়গা থেকে এতটুকু, এবং তারপরে এইভাবে এসে এইভাবে কাটা দরকার। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি ক্রপ টুলে যাব এবং পার্সপেক্টিভ ক্রপ টুলে সিলেক্ট করব। পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করার পরে আমি এইখান থেকে একটা ক্রপ অংশ এইভাবে টানলাম, এবং টানার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমার দেখা গেল যে এইখান থেকে এই যে এই অংশ থেকে এইভাবে যে আবার এইভাবে এসে কাটা দরকার। এই জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে এইটাকে এইভাবে নিয়ে যাব, এইভাবে নিয়ে গেলাম, এবং নেওয়ার পরে এইটাকে এইভাবে নামিয়ে নিয়ে এসে আমি ফাইনালি এতটুকু নেব এতটুকু অংশ আমি কাটবো। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাকে, আমি এই কর্নারগুলো টানলাম, টানার পরে আমি এখানে যদি প্রেস করি তাহলে দেখবো যে আমার ফাইনালি ছবিটুকু এইভাবে ক্রপ হয়ে গেছে। অর্থাৎ কোনো ছবি যদি পার্সপেক্টিভ ভিউ দরকার হয়, এই পার্সপেক্টিভ ভিউ দরকার জন্য আমি এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করে আমি এই ছবিটাকে ফাইনালি কাটতে পারবো। তো আশা করি ক্রপ টুল নিয়ে আপনাদের আর কোনো রকমের ঝামেলা থাকবে না, ক্রপ টুল নিয়েও থাকবে না এবং অন্য টুল নিয়েও থাকবে না যদি আপনারা কাজটা নিয়মিত করেন। অর্থাৎ আমাদের টিউটোরিয়ালগুলো দেখার সাথে সাথে যদি আপনারা কাজগুলো প্র্যাকটিস করে যান তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি, এবং যদি আগামী পর্বে আমাদের সাথে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং লাইক ডিসলাইক অথবা যদি কোনো রকমের ইনফরমেশন দরকার হয় এজন্য আপনারা আমাদের ইনফরমেশন বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।